বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রত্যেকবারের মতো আমি আজকেও তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। আমি আরমিনা আফরোজ, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দশম অধ্যায় থেকে পার্ট 6। তোমরা সবাই নিশ্চয়ই বই নিয়ে বসে গেছো। তোমাদেরকে আমি গত ক্লাসে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল স্থিরবিদ্যুৎ হতে জলবিদ্যুতের সৃষ্টি। বাড়ির কাজগুলো তোমরা কি করেছো? আশা করি তোমরা বাড়ির কাজগুলো করেছো। তোমাদেরকে কয়েকটি পরীক্ষণ দিয়েছিলাম, পরীক্ষণগুলোও নিশ্চয়ই তোমরা করেছো। এই পরীক্ষণগুলোর মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো স্থিরবিদ্যুৎ হতে কিভাবে জলবিদ্যুতের সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা দেখো, এখানে দুটি ছবি দেয়া আছে। একটিতে দেয়া আছে পানির নল আর একটিতে দেয়া আছে বিদ্যুতের খুঁটি। পানিকে এক জায়গায় থেকে অন্য জায়গায় প্রবাহিত হওয়ার জন্য কিভাবে প্রবাহিত হয় পানি এক জায়গা থেকে অন্য জায়গায়? নিশ্চয়ই নদী, নালা, খাল, বিলের মাধ্যমে। আর আমরা নিজের প্রয়োজনে যদি পানিকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করতে চাই বা নিয়ে যেতে চাই, তাহলে কিভাবে নিয়ে যাই? নলের মাধ্যমে। ঠিক একইভাবে বিদ্যুৎও এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের জন্য প্রয়োজন পরিবাহী তার। এই পরিবাহী তারের মাধ্যমে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। খুঁটির মাধ্যমে এই তারগুলো ঝুলানো থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছ। এই পরিবাহী তারের মাধ্যমে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। দেখি বলো তো, বিদ্যুৎ চলাচলের এই পথকে কি বলে? তোমরা কি জানো? হ্যাঁ, বিদ্যুৎ চলাচলের এই পথকে বলা হয় বর্তনী। তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমাদের আলোচ্য বিষয় কি। হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সরল বর্তনী ও এর ব্যবহার। চলো আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই। এর আগে আমি বলে দিচ্ছি এই পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে। এই পাঠ থেকে তোমরা শিখতে পারবে বর্তনীর ধারণা বর্ণনা করতে পারবে, সরল বর্তনী কিভাবে তৈরি করা যায় তা ব্যাখ্যা করতে পারবে, সরল বর্তনীর ব্যবহার উল্লেখ করতে পারবে। এবার দেখো, দুটি ছবি দেয়া আছে। একটি ছবিতে দেয়া আছে একটি পথ, আঁকাবাঁকা মেঠো পথ, গ্রামের পথ। আমরা যেহেতু সবাই গ্রামে আছি, এরকম পথ নিশ্চয়ই তোমরা দেখেছ। এই পথ দিয়েই মানুষ চলাচল করে, যাতায়াত করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ঠিক পাশের চিত্রে রয়েছে এই যে একটু আগে বললাম বিদ্যুতের খুঁটি, তার ঝোলানো, ঠিক একই রকম একটি চিত্র দেখা যাচ্ছে। মানুষের চলাচলের জন্য যেমন পথের প্রয়োজন, বিদ্যুৎ প্রবাহের জন্য প্রয়োজন নির্দিষ্ট পথ। আর বিদ্যুৎ প্রবাহ চলার এই নির্দিষ্ট পথকে বলা হয় বর্তনী। বুঝতে পেরেছো তোমরা? বিদ্যুৎ প্রবাহের জন্য বা বিদ্যুৎ চলাচলের জন্য যে নির্দিষ্ট পথ রয়েছে তাকে আমরা বলতে পারি বর্তনী। দেখো, এই বর্তনী একটি চিত্র দেয়া আছে, বর্তনীর একটি চিত্র দেয়া আছে কিভাবে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় এবং বিদ্যুতের মাধ্যমে আমরা নানা রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি চালিয়ে থাকি। এখানে দেখা যাচ্ছে একটি ব্যাটারি দেওয়া আছে, ঠিক তার দুপাশে দুটি তারের সংযোগ রয়েছে। একটি হচ্ছে লাল তার, একটি হচ্ছে নীল রঙের তার। এর দুটি প্রান্ত রয়েছে ব্যাটারির, একটি হচ্ছে ঋণাত্মক প্রান্ত, অপরটি হচ্ছে ধনাত্মক প্রান্ত। দেখো, এই দুটি তার যখনই ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত
স্পর্শ করে ঠিক তখনই বাতিটি জ্বলে ওঠে। এবার বর্তনী কি দেখি বলো সবাই। বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। আমি আবার বলছি, তোমরা ভালোভাবে দেখো। বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। এবার তোমাদের জন্য আমি একটি কাজ দিচ্ছি, এই কাজটি তোমরা নিজেরা করবে এবং ফলাফলটি নিজেরাই খাতায় লিখবে। একটি সরল বর্তনী তৈরিকরণ। এর জন্য তোমাদের প্রয়োজন হবে একটি বাল্ব, একটি ব্যাটারি এবং তার। এখানে চিত্রে যেভাবে দেয়া আছে ঠিক একইভাবে চিত্রের মতো করে তার দিয়ে বাল্ব, ব্যাটারি সংযোগ করো এবং নিচের ছকটি পূরণ করো। তার দিয়ে তোমরা ব্যাটারির দু প্রান্ত সংযোগ করবে এবং তারের দুমাথা বাল্বের নিচের দিকে স্পর্শ করাবে। তখন দেখবে কি হয়। সংযোগ দিলে বাতিটি জ্বলবে, আর সংযোগ যখন বিচ্ছিন্ন করা হবে তখন বাতিটি জ্বলবে না অথবা বাতিটি নিভে যাবে। দেখো, আমরা নিশ্চয়ই টর্চ দেখেছি অনেকে। টর্চ লাইট আমরা ব্যবহার করে থাকি। এই টর্চ লাইটেও কিন্তু সরল বর্তনী ব্যবহার করা হয়। টর্চ লাইটের ভেতরে থাকে ব্যাটারি এবং ওই ব্যাটারি তারের মাধ্যমে সংযোগ দিয়ে টর্চ লাইটের যে বাল্বটি ওটি জ্বালানো হয়। দেখো, নিচে একটি ব্যাটারি দেওয়া আছে, ওই ব্যাটারিতে নিচে একটি টর্চ দেওয়া আছে, ওই টর্চে দুটি ব্যাটারি লাগানো আছে এবং একটি সুইচ রয়েছে। সুইচটি যখন অন করা হয় তখন যে ভেতরে যে তারটি রয়েছে এই তারের দু প্রান্ত একসাথে সংযোগ হয়, আর ঠিক তখনই টর্চের বাল্বটি জ্বলে ওঠে। আবার সুইচটি যখন অফ করে দেওয়া হয় তখন দুটি তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাল্বটি নিভে যায়। শিক্ষার্থীরা, এবার তোমরা দুটি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও তো। বিদ্যুৎ চলাচলের পথকে কি বলে? ক. পরিবাহী তার, খ. সংযোগী তার, গ. বৈদ্যুতিক বর্তনী, ঘ. বিদ্যুৎ প্রবাহ। কি বলবো আমরা? হ্যাঁ, গ. বিদ্যুৎ বর্তনী অথবা বৈদ্যুতিক বর্তনী। 2 নম্বর প্রশ্ন, সরল বর্তনীতে থাকে 1. বাল্ব, ব্যাটারি, সুইচ, 2. বাল্ব, ব্যাটারি, তার, 3. ব্যাটারি, সুইচ, তার। কি থাকে বলো তো? হ্যাঁ, এর উত্তর হবে ঘ, মানে 2 বাল্ব থাকে, ব্যাটারি থাকে এবং তার থাকে। এবার কয়েকটি প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নের মাধ্যমে তোমরা খুব সহজেই নিজেদেরকে মূল্যায়ন করে নিতে পারবে। প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে। বর্তনী কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তনী কি? 2. সরল বর্তনীতে কি কি থাকে? 3. টর্চ লাইটের বর্তনী কীরূপ? এবার তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি তোমরা করে রাখবে। সুন্দর করে বাড়ির কাজটি তুলে রাখবে যাতে করে পরবর্তীতে আমরা বাড়ির কাজগুলো দেখে তোমাদেরকে মূল্যায়ন করতে পারি তোমরা কতটুকু পড়াশোনা করেছো বাড়িতে এবং কতটুকু তোমাদের শেখা হয়েছে। বাড়ির কাজে প্রশ্ন রয়েছে, সরল বিদ্যুৎ বর্তনী কাকে বলে ব্যাখ্যা করো। বাল্ব, ব্যাটারি ও তারের সাহায্যে সরল বর্তনী তৈরি করে পর্যবেক্ষণ খাতায় লিখো। তোমরা একটি বর্তনী তৈরি করবে। ব্যাটারি নিশ্চয়ই তোমাদের সবার ঘরে আছে। ব্যাটারির সাহায্যে ছোট্ট একটি বাল্ব নিয়ে তোমরা
এই বর্তনীটি তৈরি করবে। উক্ত বর্তনীতে দু ধরনের বিদ্যুতের উপস্থিতি লক্ষণীয়, বিশ্লেষণ করো। যে বর্তনীটি তোমরা তৈরি করবে, খেয়াল করবে, সে বর্তনীতে কিন্তু দু ধরনের বিদ্যুৎ আমরা দেখতে পাবো। আমি বলে দিচ্ছি দু ধরনের বিদ্যুৎ কী কী: স্থির বিদ্যুৎ এবং চল বিদ্যুৎ, যেটা আমরা গত পাঠেই আলোচনা করেছিলাম। তোমরা বিশ্লেষণ করে খাতায় লিখবে। তো আজ এ পর্যন্ত। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে সরল বর্তনী তৈরি করা হয়, কিভাবে এই সরল বর্তনী ব্যবহার করা হয়। এই সরল বর্তনী ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের ঘরবাড়িতে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চালানো হয়, যেমন লাইট, ফ্যান, তারপরে টিভি, রেডিও, এগুলো সবই আমরা এই সরল বর্তনীর মাধ্যমেই চালাতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা কমেন্ট করবে। আজ এ পর্যন্ত। বিদ্যুৎ থেকে সবাই সাবধানে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।